হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা দত্ত। আজ 10th সেপ্টেম্বর, মানে আজকে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। আমি সাইকোলজিস্ট হিসেবে অনেক কেস দেখেছি, আর আজ আমি আপনাদের সঙ্গে দুটো বাস্তব ঘটনা শেয়ার করতে চাই। যখন আমি ইন্টার্নশিপ করি তখন আমি দেখি যে একটি বাচ্চা মেয়ে আসে, ক্লাস 10-এ পড়ে মেয়েটি, তার মাকে নিয়ে। তো দেখে আমার মনে হয়েছিল মেয়েটির বোধহয় ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, কারণ মেয়েটি কথা বলতে পারে না, নন ভার্বাল, হাঁটতে ঠিকমতো পারে না, উইদাউট সাপোর্টে সে কিছুই করতে পারে না, ইভেন টয়লেট ট্রেনিংও নেই। কিন্তু যখন কেস হিস্ট্রি নিয়ে তখন জানতে পারি যে মেয়েটি আমার আপনার মতোই নর্মাল ছিল, সব কিছুই নর্মাল। ক্লাস 10-এ পড়াকালীন সে একটি রিলেশনশিপে জড়িয়ে পড়ে এবং সেই ছেলেটি তাকে ডিচ করে অন্য একজনকে বিয়ে করে ফেলে। সে কারণে সেই যন্ত্রণা সে নিতে না পেরে সুইসাইড করে, এবং যখন সে সুইসাইড করে তার এক সরকারি হসপিটালে ভর্তি করার পর তার মাল্টিপল টাইমস ফিটস হয়, হওয়ার পর তার সারা শরীর আপনার প্যারালাইসিস হয়ে যায় এবং তার ভোকাল কর্ডও নষ্ট হয়ে যায়, তার কারণে সে গলায় দড়ি দিয়েছিল সে কারণে, এবং সে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে তার মায়ের উপরে। এখন সেই মেয়েটির এমন কন্ডিশন, না সে কথা বলতে পারে, না সে ঠিকমতো দাঁড়াতে পারে, না সে টয়লেট করতে পারে, একা একা পুরোপুরি তার মায়ের উপর নির্ভরশীল। সেকেন্ড যে কেসটি দেখেছিলাম বেশ কিছুদিন আগেই, একটি বাচ্চা আমার কাছে আসে, 7 বছরের একটি ছোট্ট বাচ্চা ছেলে তার বাবার সঙ্গে। তো তার মা একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে জড়িয়ে পড়ে এবং স্বাভাবিকভাবেই বাড়ির লোক মেনে নেয় না, এবং তার ফলে সেই মহিলা তার বাচ্চা জন্মদিনের দিনই সুইসাইড অ্যাটেম্প করে, এবং বাচ্চা সেই অবস্থায় তার মাকে দেখতে পায়। তারপর থেকে সেই বাচ্চারও মানসিক অবস্থা খুবই খারাপ এবং এক্ষেত্রে তার মা মারা যায়। তো এখনও সেই বাচ্চাটি মানসিক চিকিৎসা সেই বাচ্চাটির এখনও চলছে। আজকে এই ভিডিওগুলি বানানোর কারণ হচ্ছে এটাই যে যখনই আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি তখন অনেক সময় দেখা যায় যে আমরা কোনো কুল না পেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করি বা আত্মঘাতী হওয়ার চিন্তাভাবনা পোষণ করি। এর ফলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয় আমাদের পরিবারের মানুষজন, আমাদের কাছের মানুষজন। যেমন এই বাচ্চাটি, তার মা তো তাকে ছেড়ে চলে গেল, কিন্তু সারা জীবন হয়তো সে তার জন্মদিন পালন করতে পারবে না, কিংবা সারা জীবন হয়তো তার মনের মধ্যে এই কষ্টটা রয়ে যাবে যে তার জন্মদিনের দিনই তার মা মারা গেল। ইভেন সেই বাচ্চাটি এখনও কথা বলে না, এখনও বাচ্চাটি তার মনের কথা এক্সপ্রেস করতে পারে না, এখনও কাঁদে না বাচ্চাটি। তো আমার এটাই বার্তা আজকের ভিডিওতে, যে আমাদের জীবনে টানাপোড়েন আসবে, আমাদের জীবনে কাছের মানুষ হারিয়ে যাবে, হয়তো বন্ধুবান্ধবও থাকবে না, হয়তো একা একা মনেও হবে, কিন্তু তার সমাধান কখনোই আত্মহত্যা করা নয়। তার সমাধান হচ্ছে যে কিভাবে আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। অনেক সময় দেখা যায় ওয়ার্ক প্রেশার প্রচুর থাকে, এরকমও অনেক কেসেসটি আমাদের আশেপাশে আমরা দেখতে পাই যে ওয়ার্ক প্রেশার খুব বেশি, সেই কারণে 20তলার ছাদ থেকে ঝাঁপ দেওয়া হয়েছে। তো যদি স্ট্রেস আসে, যদি প্রেশার আসে, আমরা চেষ্টা করি যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেওয়ার, আমরা চেষ্টা করি যে আমাদের প্রিয়জনকে সেই প্রবলেমগুলো অ্যাটলিস্ট বলার। অনেক সময় দেখা যায় যে মানুষ বাড়িতে এসে কাউকে নিজের মনের কথা বলেই উঠতে পারে না। আমরা এখন দৈনন্দিন জীবনে এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা আমাদের প্রবলেমের কথা কাউকে শেয়ারই করতে পারি না, আমাদের কারোর কাছে তো সময়ই নেই। হয়তো দেখা যায় যে সামনাসামনি বসে আছে কিন্তু দুজনের কাছে দুটো ফোন, কেউ কারোর সঙ্গে ওপেন কমিউনিকেশনই রাখে না, বা কথা বলা স্টার্ট করলেই হয়তো সামনের মানুষটা ভুল ইন্টারপ্রেট করে বলেও অনেক সময় দেখা যায় যে সামনের মানুষটা কথা বলতে পারে না। তাই আজকের ভিডিওর এটাই বার্তা বন্ধুরা, যে প্লিজ চেষ্টা করুন আপনার আশেপাশে যদি এমন কোনো মানুষ থাকে যে মানসিকভাবে ক্লান্ত বলে আপনার মনে হচ্ছে এবং কাউকে নিজের মনের কথা বলতে পারছে না, খুব চুপচাপ হয়ে গেছে, সোশ্যাল সিচুয়েশনে আর যাচ্ছে না, খাওয়া দাওয়ার পরিবর্তন হচ্ছে, ঘুম হচ্ছে না ঠিক করে, কিংবা খুব বেশি ঘুমাচ্ছে, কিংবা যেই মেয়েটি কিংবা যেই ছেলেটি খুব বেশি ভালো কাজ করতো সেই মেয়েটি কিংবা ছেলেটির পারফরমেন্স লো হয়ে যাচ্ছে, চেষ্টা করুন তার সঙ্গে একটু কথা বলার, তাকে কোনো ভালো জায়গায় নিয়ে যাওয়ার বা তার মনের কথা শোনার, তাকে একটু সময় দেওয়ার। অনেক সময় দেখা যায় যে আপনার একটু সময় বা আপনার একটু এই অ্যাক্টিভ লিসেনিং বা একটু কারোর কথা শুনলেও অনেক সময় দেখা যায় যে একটা প্রাণ বা একটা মানুষের জীবন বাঁচতে পারে। তাই চেষ্টা করুন এই ধরনের মানুষদের একটু সাথে থাকার, পাশে থাকার, উইদাউট এনি জাজমেন্ট। এই যে অনেক আইটি সেক্টরে আমি দেখেছি তারা বলে ডিপ্রেশন কিছু হয় না। তো এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা মাথার মধ্যে না রেখে যদি কোনো মানুষ এইভাবে কষ্ট পায় তো চেষ্টা করুন তাদেরকে একটু সাহায্য করতে, তাদের একটু পাশে থাকতে। আপনার পাশে থাকাটাই হয়তো একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে। এটাই আজকে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডের আমার একটা ছোট্ট বার্তা আপনাদের জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন এবং ভালো রাখবেন, চেষ্টা করবেন আনন্দে থাকার, কারণ জীবন কিন্তু খুব বেশি বড় নয়, জীবন কিন্তু খুব ছোট। তাই আনন্দে থাকুন এবং সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।